আর বইলো না রে ভাই। আচ্ছা, সো ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি এত সমস্যা করলে হয়? ঠিক আছে, ইন্টারনেটের যা প্রবলেম, চরম প্রবলেম। আচ্ছা, একটু তাড়াতাড়ি দেখে নাও বাবা। তাহলে ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি অ্যাট সি কত হবে? এই রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউড সেটাই, সেটা হচ্ছে আমার এইখানে হচ্ছে একটা হচ্ছে ইএ, যেটা আমার অ্যালং এসি, যেটা আমার অ্যাক্ট করছে, আর এটা হচ্ছে আমার ইবি, যেটা অ্যালং সিবি অ্যাক্ট করছে। সো এটা হচ্ছে আমার ইবি। সো এটা একটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট আমি বের করব, দ্যাট ইজ ইএ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার, ঠিক আছে, প্লাস টুয়াইস ইএ ইবি ইন্টু কস থেটা, ইনক্লুডেড অ্যাঙ্গেলের কস। তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কত সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। এটা যদি ইনক্লুডেড অ্যাঙ্গেল হয় এই দুইটা ভেক্টরের ভিতরে, এই পাশে একটা এই পাশে একটা, তাহলে এইটুক কিন্তু 60 ডিগ্রি, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা যদি 60 ডিগ্রি হয় বাবা, এটা কত হবে? 120 ডিগ্রি হবে। এটা হবে 120, কারণ এই 120 অ্যান্ড 60 মিলে এই স্ট্রেইট অ্যাঙ্গেল 180 হবে। তাহলে এই ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এই কস থেটার জায়গায় কস 120 ডিগ্রি আমি একসাথে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখন জাস্ট এটা আমি একটু ক্যালকুলেট করে ফেলতে চাই, কিন্তু ক্যালকুলেট করার আগে এখানটায় আগেই ভ্যালু বসাও না, ভ্যালু বসালেই কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। সো ভ্যালু না বসায়ে তোমরা যত দূর সিম্পলিফাই করতে পারো করো, ঠিক আছে। তাহলে ভ্যালু না বসিয়ে আমি এটা ইএ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস ইএ আর ইবি কিন্তু সেম, তোমরা একটু দেখো, ইএ অ্যান্ড ইবি সেম, ঠিক আছে। ই এর ভ্যালু যা, ইবির ভ্যালুও তা। তো সেক্ষেত্রে আমি এখানটায় ইএ স্কোয়ারে লিখে দিলাম টুয়াইস ইএ স্কোয়ার। এটাকে একটু পরে ইএ স্কোয়ার করে নিব, কারণ ইএ আর ইবির ভ্যালু আমার সেম। আর কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -হাফ। তাহলে কস 120 ডিগ্রি তোমরা ক্যালকুলেটারও নিতে পারবা, এবং এটার ভ্যালু হচ্ছে -হাফ। এই -হাফটা তোমরা এখানটায় মাল্টিপ্লাই করে দাও, -হাফ, ঠিক আছে। তাহলে এটা ইএ স্কোয়ার, এই ইবি আর ইএ যেহেতু ইকুয়াল, এটাকেও আমি ইএ স্কোয়ার লিখে নিতে পারবো। তাহলে এই ইএ স্কোয়ার আর এই ইএ স্কোয়ার হচ্ছে টুয়াইস ইএ স্কোয়ার, আর এই 2 আর 2 কেটে গেলে এটা হচ্ছে মাইনাস ইএ স্কোয়ার। তাহলে আমার ভ্যালু আসতেছে স্কোয়ার রুটের ভিতরে ইএ স্কোয়ার। সো এটা আসলে ইএ, আর ই এর ভ্যালু আমরা জানি, ই এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻³ নিউটন পার কুলম্ব। তাহলে ই এর ভ্যালু এখান থেকে আমরা লিখে নিতে পারি, এটা হচ্ছে 9 × 10⁻13 নিউটন পার কুলম্ব। তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হচ্ছে আমার 9 × 10⁻13 নিউটন পার কুলম্ব, ঠিক আছে। আমি যদি এইখানটায় ভ্যালুগুলো বসাতাম বাবা, তাহলে কি ম্যাসাকার হয়ে যেত, মানে এত বড় ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটারের ভিতরে ঢুকালে পাগল হয়ে যেতাম। সো ভ্যালু না বসিয়ে ফর্মুলা যতটা সিম্পলিফাই করা যায় একটু ট্যাক্টফুল হতে হবে, কারণ তোমরা দেখে এসছো যে ইএ যা ভ্যালু পেয়েছি ইবির ভ্যালু আমি সেম পেয়েছি। সো এইটুক করার আগে যদি তোমাদের মাথায় এটা থাকে ইএ অ্যান্ড ইবি ইকুয়াল, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, এবং এভাবেই করবা, ঠিক আছে। বইয়ে কিন্তু একেবারে আগেই ভ্যালু বসিয়ে দিয়েছে, অনেক ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনের দরকার নাই আমাদের। তাহলে আমরা পেয়ে গেছি ম্যাগনিটিউড, এখন ডিরেকশনটা দরকার আমার। সো বুঝতেই পারতেছো যে দুইটা ফোর্স যেহেতু ইকুয়াল, এই ফোর্সটা আর এই ফোর্সটা যেহেতু ইকুয়াল, সো এই রেজাল্টেন্টটা ঠিক এই যে অ্যাঙ্গেলটা 120 অ্যাঙ্গেলকে সে বাইসেট করে চলে যাবে, দ্যাট ইজ যে কোনো ভেক্টরের সাথে তার অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এটা তো আমরা ম্যানুয়ালি বের করতে পারতেছি যে এই অ্যাঙ্গেলটা যে কোনোটার সাথে কি 60 ডিগ্রি, কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা ওই ভেক্টরের ওই লটা ইউজ করতে পারি। এই যে এইখানটায় মানে আলফা, দ্যাট ইজ রেজাল্টেন্ট কি অ্যাঙ্গেল তৈরি করে অ্যাপ্রোচ করছে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো সেটা যদি তোমরা বের করতে চাও সেটা দেখো, এইভাবে তোমরা এইখানটায় বের করে ফেলতে পারো। তাহলে এই ছিল আমার সেই ট্রায়াঙ্গেলটা, আমরা ডিরেকশন বের করছি। এইখানটায় আমার ইএ অ্যান্ড এই ডিরেকশনে আমার ইবি তারা কি অ্যাক্ট করছিল, অ্যান্ড আমরা বুঝে ফেলেছি ইএ হচ্ছে ইবি। সো এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ এই থেটা, ঠিক আছে, থেটা হচ্ছে 120 ডিগ্রি, একটু আগেই আমরা দেখে ফেলেছি। আমরা ধরে নিই রেজাল্টেন্টটা যে কোনো একটা ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। তাহলে আমরা এই রেজাল্টেন্টের ডিরেকশন এখন বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি লিখব?
ট্যান আলফা। ট্যান আলফা আমরা বের করব, মানে এখানটা আলফার ভ্যালু বের করব। তাহলে এই রেজাল্টেন্ট কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে? ই এর সাথে। তাহলে ই এ নিচে একা একা চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। আর উপরে কে থাকবে? উপরে ইবি। ইবি উপরে সাইন অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল নিয়ে থাকবে। সাইন অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে কি? ইবি সাইন 120, ঠিক আছে। আর নিচে ইবি কি নিয়ে থাকবে? ইবি কোসাইন অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল, দ্যাট ইজ কস 120 ডিগ্রি, এটা নিয়ে থাকবে। সো এখান থেকে আমরা আলফার ভ্যালু বের করে ফেলতে পারবো। সো এইখানটায় ইএ অ্যান্ড ইবি তারা দুজনই সেম, ঠিক আছে। তাহলে এই ইএ আর এটা হচ্ছে হাফ ইএ, সো নিচে থাকবে আমার অনলি হাফ ইএ। সো আমি একটু করেই দেখাই। সাইন 120 ডিগ্রি এর ভ্যালু একটু দরকার। সাইন 120 এর ভ্যালুটা হচ্ছে √3/2। তাহলে এখানটায় √3/2 ইএ লিখলাম, কারণ ইএ আর ইবি যেহেতু ইকুয়াল, সো আমি সবগুলোকে ইএতে কনভার্ট করছি। আর এটা ইএ আর এটা হাফ ইএ, কারণ এইখানটায় 120 cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2, তাহলে -1/2 ইএ, ঠিক আছে। তাহলে এটা আসবে √3 ইএ/2 ইন্টু 2/ইএ। তাহলে এটা আসে √3। তাহলে ট্যান আলফার ভ্যালু যেহেতু √3, তাহলে আলফা হচ্ছে ট্যান ইনভার্স √3, দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে তোমরা এমনিতেও বলে দিতে পারো, যেহেতু দুইটা ফোর্স ইকুয়াল, এই ইন্টেন্সিটি ইকুয়াল, কাজেই তারা এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেল যেটা আছে তাদের রেজাল্টেন্টটা ইনক্লুডেড অ্যাঙ্গেলকে বাইসেট করবে, বা একটাই 60 ডিগ্রি হবে। এটা ম্যানুয়ালি বলে দিতে পারো। আবার তোমরা এরকমভাবেও এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই ডিরেকশনের জন্য তোমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারো। আর লিখতে পারো দ্য magnitude of intensity at C will act at an angle of 60 degree with EA। তাহলে ই এর সাথে 60 ডিগ্রি, এই ই এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি অ্যাক্ট করবে, সেটা আমরা লিখে দিতে পারি। সো একটা বোর্ড কোয়েশ্চেন একটু দেখিয়ে দিই, যেহেতু আবার লাইভে আসতোই, ঠিক আছে। একটা বোর্ড কোয়েশ্চেন আমি দেখিয়ে দিই। অল বোর্ড 2018 এই কোয়েশ্চেনটা এসছে, ঠিক আছে। এটাও একটা ছোট কোয়েশ্চেন, ঠিক আছে। এটা আমরা একটু দেখে নিই। অল বোর্ড 2018, তো এটাও তোমরা পারবা। আমি একটু হিন্টস দিয়ে দিই, তাহলে তোমরা এটা করে ফেলতে পারবা। এখানটা একটা স্কোয়ার না, একটা রেক্টাঙ্গেল ড্র করা আছে। সো এই ABCD এরকম একটা রেক্টাঙ্গেল ড্র করা আছে, অল বোর্ড 2018, ঠিক আছে। এভাবে মার্ক করা আছে A B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, এবং বলতেছে এই সিডির ভিতরে যে ডিস্টেন্সটুকু সেটা হচ্ছে 1 মিটার, এবির ভিতরে ডিস্টেন্সও 1 মিটার, বিসির ভিতরে ডিস্টেন্স হচ্ছে 0.8 মিটার, অ্যান্ড এই এডির ভিতরে যে ডিস্টেন্স এটা হচ্ছে 0.8 মিটার। সো দিস ওয়ান ইজ আ রেক্টাঙ্গেল। এই রেক্টাঙ্গেলের ওরা বলতেছে যে বি অ্যান্ড ডি পয়েন্টে, ঠিক আছে, দুটা চার্জ রাখা আছে। বি পয়েন্টে চার্জ হচ্ছে 5 × 10⁻³ কুলম্ব। এটা হচ্ছে বি পয়েন্টে। বি পয়েন্টে আছে এই পজিটিভ চার্জ 5 × 10⁻³ কুলম্ব, অ্যান্ড ডি পয়েন্টে যে চার্জটা আছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, সেটা হচ্ছে -2.25 × 10⁻³ কুলম্ব। এখন বলতেছে এটা এয়ার মিডিয়ামে আছে। কোথায়? এয়ার মিডিয়ামে আছে। সো মোটামুটি সব এয়ার বা ভ্যাকুয়ামই দেয়, সো এইখানটায় পাজলড হওয়ার কিছু নাই, ঠিক আছে। সো ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট আমাদের খুঁজে বের করতে বলতেছে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড ম্যাগনিটিউড
and direction of intensity at a point. তাহলে এ পয়েন্টে আমার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ইন্টেন্সিটি খুঁজে বের করতে হবে। তো এটাও আমাদের জন্য অনেক সহজ, ঠিক আছে। তো আমরা মেইনলি আমরা এটা করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু করি। তো এই ফিগারটা এখানটায় এক্সপ্যান্ড করা পসিবল, আর ড্র করতে হবে না ইনশাল্লাহ। সো ড্র করতে গেলে তো টাইম লাগে। তো এখানটায় দেখো আমরা ডি এর জন্য এতে একটা ইন্টেন্সিটি পাবো, এবং ডিটা কি অ্যাট্রাকটিভ ইন নেচার, ঠিক আছে। কারণ এখানটায় আমরা মনে মনে কি ধরি, যেই পয়েন্টে কোনো চার্জ নাই মনে মনে 1 কুলম্ব চার্জ পজিটিভ চার্জ আছে ধরে নিতে হবে, কারণ ইন্টেন্সিটি 1 কুলম্ব পজিটিভ চার্জের জন্যই ডিফাইন। তাহলে এই বড় নেগেটিভ চার্জটা এই 1 কুলম্ব চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে কোন ডিরেকশনে, এ থেকে ডি এর ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে এই ইন্টেন্সিটিটা, ঠিক আছে, অ্যাক্ট করবে। আর বি চার্জটা পজিটিভ, এই 1 কুলম্ব চার্জকে কি করবে, দূরে ঠেলে দিবে। দূরে যদি ঠেলে দেয়, সো এটাকে আমরা প্রডিউস করলাম। সো এরকম একটা ডিস্টেন্সে, মানে কি এরকম ডিরেকশনে সে এই 1 কুলম্ব চার্জকে কি রিপেল করতে শুরু করবে, কারণ এও পজিটিভ ও পজিটিভ। তাহলে এই বি এর জন্য যে ইন্টেন্সিটি পাবো সেটা কি এই ডিরেকশনে কাজ করবে, এবং সেটা হবে রিপেলিং ইন নেচার। অ্যান্ড এই ডি বডিতে যে নেগেটিভ চার্জ আছে সেটার জন্য যে ইন্টেন্সিটি পাবো, যেটাকে আমরা ইডি বলতেছি, সেটা হবে কি, সেটা অ্যাট্রাক্টিং ইন নেচার হবে, এবং সেটার ডিরেকশন হচ্ছে অ্যালং এডি, আর এটার ডিরেকশন হচ্ছে অ্যালং বিএ। এটা বিএ এই ডিরেকশনে কাজ করছে, আর ওটা এডি, দ্যাট ইজ এই ডিরেকশনে কাজ করছে, এ থেকে ডি এর ডিরেকশন, এ থেকে ডি এর ডিরেকশনে কাজ করছে। দ্যাট ইজ এই অ্যারোটা একটু দেখো তাহলে বুঝতে পারবা, এ থেকে ডি এর ডিরেকশনে এই অ্যাট্রাক্টিং ফোর্সটা কাজ করছে, আর রিপেলিং ফোর্সটা বি থেকে এর ডিরেকশনে কাজ করছে এই পাশে, ঠিক আছে। তাহলে এই যে অ্যারোটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা বি থেকে এর ডিরেকশনে কাজ করছে। তাহলে দুইটা ইন্টেন্সিটি এই দুই ডিরেকশনে কাজ করছে, আর ইনক্লুডেড অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ইনক্লুডেড অ্যাঙ্গেল কত বাবা, 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু এখানটায় 90 ডিগ্রি। সো আমরা কি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বের করতে পারবো না এখানটায়? পারবো। তো তোমরা এই বি এর জন্য এতে ইন্টেন্সিটি, সো ইন্টেন্সিটি for 5 into 10 to the power minus 3 coulomb at B. So B তে এত কুলম্ব চার্জের জন্য কোথায় ইন্টেন্সিটি অ্যাট এ, ঠিক আছে। ইন্টেন্সিটি অ্যাট এ আমরা খুঁজে বের করছি। ইন্টেন্সিটি অ্যাট এ কত, সেটা ইন্টেন্সিটি অ্যাট এ হবে কি, এটাকে আমরা ইবি দিয়ে ডিনোট করলাম, ইবি। সো এটা হবে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু কার জন্য ইন্টেন্সিটি, যার জন্য ইন্টেন্সিটি তার চার্জ, এই চার্জটার জন্য ইন্টেন্সিটি। সো এটা 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 উপরে লিখলাম। আর ডিস্টেন্স কত, বি থেকে এর 1 মিটার দেওয়াই আছে, তাহলে নিচে 1 স্কোয়ার দিলে কি না দিলে কি। সো এটাকে আমরা একটু যদি ছোট করি তাহলে এটা হবে 45 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, ঠিক আছে। আবার যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই তাহলে 4.5, ঠিক আছে, ইন্টু কত হবে 4.5, যেহেতু 10 দিয়ে ডিভাইড করেছি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 10 টু দ্য পাওয়ার 7, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মানে বি পয়েন্টে, মানে বি পয়েন্টের জন্য এতে ইন্টেন্সিটি। সো একটা আমি বের করে ফেলেছি। আর এখন ডি পয়েন্টে যে চার্জটা আছে তার জন্য এ পয়েন্টে কত ইন্টেন্সিটি সেটা আমি একটু বের করে রাখতে চাই এখানটায়। সো এটা একটু উপরে লিখি, কারণ উপরে দেখা যাচ্ছে ফিগারটা ভালো। তো এখানটায় আমি কি লিখব, ফর মাইনাস 2.25 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 কুলম্ব at D, intensity at A, intensity at A কত সেটা আমি বের করতে চাই, এবং সেটাকে ইডি দিয়ে ডিনোট করতে চাই। ইডি হচ্ছে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু
এই দেখো ইন্টেন্সিটির সময় কিন্তু আর নেগেটিভ লিখতে হয় না, চার্জটা জাস্ট ম্যাগনিটিউড। সো 2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কতটুক ডিস্টেন্স, এই ডি থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে 0.8, সো 0.8-এর উপরে আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কত আসে এটা? এটা আসে, এই একটু ক্যালকুলেট করে নিই। সো এটা হচ্ছে 9 ইন্টু 2.25, 9 ইন্টু 2.25, ঠিক আছে, আসে হচ্ছে ডিভাইডেড বাই 0.64, আসে আমার হচ্ছে 31.64। তাহলে 31.64 ইন্টু 10⁻⁶, সো এটাকে আমি 3.16 ইন্টু 10⁻⁷ লিখতে পারি, ঠিক আছে। তাহলে 3.16 ইন্টু 10⁻⁷, এত নিউটন পার কুলম্ব, ঠিক আছে। এবং এই দুইটা ইন্টেন্সিটি যখনই আমি বের করে ফেললাম, আমি একটু ফিগারটা ড্র করি, নাহলে বারবার উপরে যেতে হচ্ছে। ফিগারটা এইখানটায় একটু ড্র করে দিই, হবে, সমস্যা নেই। তাহলে এই জায়গা ডি আর এই জায়গাটা হচ্ছে আমার বি, এই ডিস্টেন্সটা 1 মিটার, এটা হচ্ছে 0.8 মিটার, এটা হচ্ছে আমার এ। তাহলে এই বি এর জন্য যে এতে যে ইন্টেন্সিটি সেটা ইবি এই ডিরেকশনে অ্যাক্টিভ, আর ডি এর জন্য এতে যে ইন্টেন্সিটি সেটা ইডি এই ডিরেকশনে অ্যাক্টিভ। তাহলে তাদের রেজাল্টেন্ট নিশ্চয়ই এরকম কোনো ডিরেকশনে যাবে, ঠিক আছে, যে ডিরেকশনেই যাক না কেন, ঠিক আছে, সেই ডিরেকশনটা তো আমরা বের করে ফেলবো। তো এখন ইনক্লুডেড অ্যাঙ্গেলটা যে তাদের ভেতরে 90 ডিগ্রি সেটা আমরা জেনে গেছি। তাহলে ম্যাগনিটিউডটা বের করতে হবে, ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি অ্যাট এ, সেটা আমরা যদি আর দিয়ে ডিনোট করি, ডিনোট করতে পারো আর দিয়ে, ঠিক আছে, সেটা কি হবে, এই এদিকে ইবি ওদিকে ইডি, সো ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার প্লাস টুয়াইস ইবি ইডি কস কত 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটুক পুরাটার ভ্যালু হয়ে যাবে 0। তাহলে আর হবে এই স্কোয়ার রুট অফ ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি অ্যাট এ, সেটা তোমরা এভাবে বের করে ফেলতে পারো। এবং এটা তোমরা নিজেরাই বের করবা, আমি দুইটা ভ্যালু বের করে দিয়েছি, ইবির ভ্যালু আছে তোমাদের কাছে, ইডির ভ্যালু আছে, জাস্ট এগুলো লিখো, স্কোয়ার করো, স্কোয়ার রুট দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এখন ডিরেকশনের জন্য আমরা কি করতে পারি? ডিরেকশনের জন্য আমরা ধরে নিলাম যে ইবি এর সাথে এই রেজাল্টেন্ট কি আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে আমরা ট্যান আলফা দিয়ে এই রেজাল্টেন্টের ডিরেকশন বা টোটাল ইন্টেন্সিটির ডিরেকশন আমরা বের করে ফেলতে পারবো। ট্যান আলফা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করলো সে হচ্ছে ইবি, তাহলে ইবি নিচে একা একা বসে থাকবে, তাহলে আর বাকি থাকে কে? ইডি উপরে ইনক্লুডেড অ্যাঙ্গেলের সাইন নিয়ে থাকবে, ইডি সাইন থেটা প্লাস ইডি কস থেটা, ইনক্লুডেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সো এটা তো কি হয়ে যাবে, কস 90-র ভ্যালু 0 হয়ে যাবে, আর সাইন 90 হচ্ছে 1, তাহলে ট্যান আলফা হয়ে যাবে ইডি বাই ইবি, এবং খুব সহজেই এখান থেকে তোমরা আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তাহলে তোমরা এটা আর এটা আমাকে বলো, এখানটায় যেটা অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সারটা আমি তোমাদেরকে একটু লিখে দিই। এখানটায় অ্যান্সার দেওয়া আছে, এটার রেজাল্টেন্টের অ্যান্সার হচ্ছে 5.16 ইন্টু 10⁻⁷ নিউটন পার কুলম্ব, আর এখানটায় ডিরেকশনের যে অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা হচ্ছে 35.112। তাহলে এটা কমপ্লিট করো, এর আগেরটাও কমপ্লিট করার একটা ব্যাপার আছে, সেগুলো করো, আর আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো হোমওয়ার্কটা করবা। তাহলে আল্লাহ হাফেজ বাবা, আল্লাহ হাফেজ। স্প্রিয়া জানি কি দিয়েছে, হাই দিয়েছে, হাই। রোদেলা চৌধুরী হাই, থামো একটু কমেন্টসগুলো দেখে নিই। স্প্রিয়া হোসেন, ইনক্লুডেড অ্যাঙ্গেল কোনটা বুঝিনি। নাফিসা রশিদ ফিজা, বাবা ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে দুইটা ভ্যাক্টরের ভিতরে, এটা ভ্যাক্টর এটা ভ্যাক্টর, এর ভিতরে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে ওই দুইটা ভ্যাক্টরের ভিতরে ইনক্লুডেড অ্যাঙ্গেল।
ওটা মাঝে থাকে দেখে ইনক্লুডেড বলা হয়। সো অনেক কমেন্টস দিয়েছে স্যার 2 আওয়ার্সের বেশি হয়ে গেছে। আচ্ছা জেসমিন আক্তার স্যার আমার 54.98 ইন্টু কোনটার 54.98 ইন্টু 10⁶ আসছে কোনটার? আরে 45 9 ইন্টু 5 45 আসবে, নট 54। স্যার আগের পেজটা দেখান। এই পেজটা, এই পেজ কোন ম্যাগনিটিউড? এই যে এটা 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 আচ্ছা সাবমিট করিস আগেরটা। আগেরটা কোনটা ছিল? এটা এটা হচ্ছে আগেরটা। আচ্ছা জেসমিন আক্তার, তুই সাবমিট করিস, সাবমিট করলে দেখবো যে কোনটা কি আসতেছে। আমার যেটা এসছে ওটাতে আমি লিখে দিয়েছি, সাবমিট করলে বুঝতে পারবো। আচ্ছা তাহলে নাফিসা রশিদ দেখ, লাবিবা বাই, স্পৃহা বাই। আচ্ছা বাই, বাই এভরিওয়ান। সো আশা করি নাফিসা রশিদ দেখা শেষ হয়েছে। তো এই দুইটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম কোয়েশ্চেন কিন্তু তোরা পাবি, কলেজের এক্সামেই পাবি। সো সেক্ষেত্রে খুব সাবধান। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।